আজ রাত 12টা থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে বেশ কয়েকটি নিয়ম। যে নিয়মগুলোর মধ্যে প্রত্যেকটি আপনাদের আর্থিক এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর মধ্যে রয়েছে কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন অর্থাৎ ইপিএফওর কিছু নিয়ম। এছাড়া এলপিজি সিলিন্ডারের দামও কিছুটা কমতে চলেছে। তো এলপিজি সিলিন্ডারের দাম কত হয়েছে জানাবো। এছাড়া আধার কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রেও রয়েছে নতুন নিয়ম। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটিকে মোটো স্কিপ না করে এক একটি নিয়ম অর্থাৎ যে পরিবর্তনগুলো হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক জেনে নিন। তো প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে ইপিএফও তাদের নতুন প্ল্যাটফর্ম ইপিএফও 3.0 চালু করার পরিকল্পনা করেছে, যা জুন 2025 থেকে কার্যকর হতে পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইপিএফ সদস্যরা ইউপিআই এবং এটিএম এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে পিএফ তহবিল উত্তোলন করতে পারবেন, যার ফলে দীর্ঘ প্রক্রিয়ার অবসান হবে। অর্থাৎ আপনারা যদি চান তাহলে ইপিএফ এর টাকা আপনি এটিএম এর মাধ্যমে তুলতে পারবেন, তার জন্য আর এক্সট্রা করে যে আপনাকে ব্যাংকে গিয়েই তুলতে হবে তেমনটা থাকলো না। যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা তো সবাই জানেন যে আধার কার্ড আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করতে হবে যদি আপনাদের আধার কার্ডের বয়স 10 বছর কিংবা 10 বছরের পুরনো হয়ে গিয়ে থাকে। তো সেক্ষেত্রে আধার কার্ড ফ্রিতে আপডেট করার শেষ সময়সীমা হচ্ছে 14ই জুন 2025। বিনামূল্যে আপনি আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন। এই তারিখের মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 50 টাকা ফি দিতে হবে। সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আধার কার্ডে কিছু একটা সে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারেন অথবা আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারেন, কিছু একটা অবশ্যই আপডেট করে নেবেন। ইউপিআই 123 যে পে রয়েছে সেই পরিষেবার অধীনে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য অনলাইন পেমেন্টের সুবিধা দেওয়া হয়েছে এবং 1 জুন 2025 থেকে এই পরিষেবার লেনদেনের সীমা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হতে পারে। এছাড়া যদি আপনাদের কাছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্রেডিট কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য 1 জুন থেকে অটো ডেবিট লেনদেন যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে 2% বাউন্স চার্জ কাটা হবে। এটা কিন্তু আগে ছিল না, কিন্তু 1 জুন থেকে এই নিয়মটি চালু হলো। অর্থাৎ 1 জুনের পর থেকে যদি আপনাদের কোটাক মাহিন্দ্রা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনাদের কোনো কারণে আপনাদের অটো ডেবিট ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনাদের 2% বাউন্স চার্জ কাটা হবে। পিএনজি, সিএনজি এবং এটিএফ এর দামেও পরিবর্তন আসতে চলেছে। যদি আপনাদের ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট নতুন করে করতে চান অথবা যদি আপনাদের লোন নেওয়া থাকে অথবা যদি আপনাদের লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে লোনের সুদের হারে পরিবর্তন প্রত্যাশিত। সেবি ওভারনাইট মিউচুয়াল ফান্ড স্কিমের নতুন যে কাট অফ সময় রয়েছে সেটা নির্ধারণ করা হয়েছে। সেখানে আপনি অফলাইন লেনদেনের সময় হচ্ছে দুপুর 3টা পর্যন্ত। দুপুর 3টার পরে আপনি যদি অফলাইনে লেনদেন করেন তাহলে সেটা নেক্সট ডেতে কাউন্ট হবে, সেটা আর ওই ডেতে কাউন্ট হবে না। এবং অনলাইন লেনদেনের সময় হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যা 7টার মধ্যে যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে সেটা ওই ডেতে কাউন্ট হবে। সন্ধ্যা 7টা যদি পার হয়ে যায় তাহলে সেটা নেক্সট ডেতে কাউন্ট হবে। যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের বাড়িতে তো রান্নার গ্যাসের সিলিন্ডার আছে, সেটা আপনাদের কাছে এইচপি থাকুক, ইন্ডেন থাকুক অথবা ভারত থাকুক, যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, বলা হয়েছে যে মাসের শুরু থেকেই বড়সড় স্বস্তি। খরচের খাতা থেকে কিছুটা টাকা কমতে চলেছে। মাসের প্রথম দিন থেকেই কমে গেছে রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় 25 টাকা 50 পয়সা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম এবং 1 জুন থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এর আগে মে মাসে 15 টাকা দাম কমেছিল রান্নার গ্যাসে।
বন্ধুরা, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে যে দাম কমেছে সেটা হচ্ছে যে 19 কেজি যে এলপিজি সিলিন্ডারের বিভিন্ন হোটেল কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে অথবা বাড়িতে কোনো অনুষ্ঠানে আমরা ব্যবহার করি 19 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো, সেগুলোর দাম কমেছে। আজ থেকে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে খরচ হবে হচ্ছে 1826 টাকা। এক ধাক্কায় 25 টাকা 50 পয়সা সিলিন্ডার পিছু দাম কমেছে। এর আগে 1 মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল হচ্ছে 15 টাকা। তবে আমরা যে বাড়িতে বিভিন্ন 14.2 কেজির যে সিলিন্ডার ইউজ করি, অর্থাৎ গৃহস্থলীর গ্যাস সিলিন্ডার 14.2 কেজি, সেগুলোর দামের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই মাসে যদি আপনাকে রান্নার গ্যাস কিনতে হয় তাহলে সেক্ষেত্রে 889 টাকা দিয়েই কিনতে হবে। অর্থাৎ সেটা 889 টাকা হচ্ছে কলকাতাতে দাম। কলকাতাতে দাম মানে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গাতে 889 টাকা হবে তেমনটা নয়। অর্থাৎ মোটের কথা হচ্ছে আপনি আগের মাসে আপনাদের জায়গাতে যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও আপনাকে তত টাকা দিয়েই কিনতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।